নমস্কার। রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজ থেকে প্রতি বৃহস্পতিবারের মতো আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস এবং মা শ্রীমতী ধীরা বসুর কথা নিয়ে এসেছি। বৃহস্পতিবার, গুরুবার, এই দিনে গুরুদেবের কথা বলতেও আনন্দ। গুরুর পরিচয় আমরা দেখতে পাই তার শিষ্যদের মধ্যেই প্রস্ফুটিত হয়ে ওঠে। তো আজকে আমি আমাদের যে গুরুদেব শ্রী রামকৃষ্ণগত প্রাণ দেবী মা, তারা দুজনেই ছিলেন ঠাকুর এবং মায়ের সম্পূর্ণ তারা যেন শ্রী রামকৃষ্ণময় ছিলেন, এবং তাদের কাছে যারাই পৌঁছতেন ভক্ত শিষ্য, তাদের অদ্ভুত একটা আধ্যাত্মিক শক্তি ছিল যে সেই মানুষকে তারা শ্রী রামকৃষ্ণের দিকে এগিয়ে দিতে পারতেন। গুরুদেব বলতেন, যাদেরই আমি দীক্ষা দিই তাদের ঠাকুরের পায়ে সঁপে দিই, এবার ঠাকুরের সঙ্গে তার বোঝাপড়া। আর গুরুদেব একথাও বলতেন যে আমি শুয়ে পড়ছি, তোরা আমার ওপর দিয়ে গুরুদেব ঠাকুরের কাছে পৌঁছে যা। তো সেই গুরুদেবের কাছে যে দীক্ষা লাভ হয়েছে সে আমার পরম সৌভাগ্য। তার কথা বলতেও আনন্দ, এবং তার কথা, ঠাকুরের কথা একাকার হয়ে যায় বলতে গেলে। আজকে ঠাকুরকে যতটুকুই বা ভালোবাসতে শিখেছি সে তারই কৃপা, তারই করুণায়। তো সেই কথা আমি আজকে বলবো। আমাদেরই এক সত্য শ্রীমতী সর্বাণী সেন, তিনি তার যে বইটিতে তিনি 50 বছর গুরু সান্নিধ্য পেয়েছেন। এই যে 50 বছরে তার যে অভিজ্ঞতা, তার যে উপলব্ধি, সেই কথা তিনি খুব সাধারণভাবে বর্ণনা করেছেন যে একজন সাধারণ গৃহী মানুষ সে কিভাবে ক্রমশ নিজেকে ঠাকুরের কাছে পৌঁছে গেছেন, ঠাকুরের কাছে তিনি পৌঁছে গেছেন, বা ক্রমশ তিনি শ্রী রামকৃষ্ণময় হয়ে উঠেছেন। আজকে তার 76 বছর বয়স। আজকে সর্বানিধি সম্পূর্ণ শ্রী রামকৃষ্ণময় এক সত্তা, এবং তার কাছে গেলে আমরা কিন্তু তার মধ্যে যে নির্ভীকতা, যে প্রফুল্লতা দেখতে পাই, সেটিও কিন্তু দেখবার মতো শিক্ষণীয় একটি জিনিস। তো সেই সর্বানিধির কথাই আজকে আমি বলবো, এবং সেখান থেকেই আমরা দেখতে পাবো কি করে আমরা আমাদের গুরুদেবকে পেয়েছি, কিভাবে আমরা ঠাকুরের দিকে এগিয়ে যেতে পেরেছি। আর আরেকটি কথাও বলতে হয় যে শ্রীমতী সর্বাণী সেন, তিনি যে পারিবারিক পটভূমি থেকে এসেছিলেন, সেই পারিবারিক পটভূমিটি ছিল কিন্তু অত্যন্ত শিক্ষিত এক পটভূমি। হোমিও ভাবা তিনি ছিলেন সর্বানিধির, তার সেই ডক্টর হোমিও ভাবার অ্যাসিস্ট্যান্ট ছিলেন সর্বানিধির পিতা, এবং সর্বানিধির মা তিনি সেই সময় বেলতলা গার্লস হাই স্কুলের একজন কৃতী ছাত্রী ছিলেন। প্রত্যেক পরীক্ষায় তিনি প্রথম স্থান কি দ্বিতীয় স্থান অধিকার করতেন, এবং শুধু তাই নয়, সেই সময়ে আজকে তিনি বেঁচে থাকলে তার বয়স হতো 100 বছর। সেই সময় তিনি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে অনার্স নিয়ে পাশ করেছিলেন। এই এতক্ষণ আজকে গৌরীমার জন্মদিন। গৌরীমার কথা আমরা যারা ঠাকুরকে ভালোবাসি তারা সবাই কম বেশি জানি। এই গৌরীমা, যিনি আমাদের সেই যুগে সেই সময়ের প্রেক্ষিতে যে ত্যাগের আসনে, যে শিক্ষার আসনে প্রতিষ্ঠিত হতে শিখিয়েছেন, সেই শিক্ষার আলো কিন্তু সমাজকে এখন অনেকটাই আলোকিত করেছে। কিন্তু আজ থেকে আমরা যদি পিছিয়ে যাই, সর্বানিধির মাকে কিন্তু আমরা দেখছি যে তিনি এতটা শিক্ষিতা হয়েও, তার স্বামী এত হয়েও তিনি নিজে তার সংসার ধর্ম, একাধিক সন্তান লালন পালন, তাদের জন্ম দেওয়া, এই নিয়েই কিন্তু তার জীবনটা তিনি অতিবাহিত করেছেন। আজকের যুগে হয়তো তিনি একটি অনায়াসে কলেজের অধ্যাপিকা হতে পারতেন, তিনি আরও 5টা মানুষের মধ্যে যে শিক্ষার আলো জ্বেলে দিতে পারতেন, সেই যুগে সেই সময়ে তিনি কিন্তু সেই সুযোগ পাননি। প্রসঙ্গত এটাই বলতে হয়, এই যে মানুষের যে অহংকার, সমাজে যে এই যেটাকে মেল ইগো বা পুরুষের যে অহংকার বলা হয়, সে জিনিস কিন্তু শিক্ষিত হলেই যে
থাকে না তা নয়। সেই জন্যই ঠাকুর তো তীক্ষ্ণভাবে বলেছিলেন, শকুনি অনেক উঁচুতে উঠলেও তার নজর ভাগাড়ের দিকে। যদিও এখানে কথাটার কোনো তুলনা আসছে না, কিন্তু আজকে যদি সর্বানিধি দুঃখ করে সেদিন বলছিল, আজকে আমার বাবা যদি চাইতেন তাহলে আমার মা কি আরো লেখাপড়া করতে পারতেন না? পারতেন, কিন্তু তিনি চাননি। তিনি চেয়েছিলেন তিনি একাধিক সন্তান লালন পালন করবেন, এবং সর্বানিধির দিদি বোন তারা সবাই কলেজে পড়ান, কলেজে মনীন্দ্রচন্দ্র কলেজে তারা পড়ান। তাদের যে ভাই তিনিও কিন্তু খুব উচ্চ মাপের একজন ইঞ্জিনিয়ার। তারা সবাই সুপ্রতিষ্ঠিত, তারা মায়ের শিক্ষায় শিক্ষিত। কিন্তু শুধু আত্মজোদের শিক্ষা দিয়ে একজনের শিক্ষা বদ্ধ থাকবে এটা তো কাম্য নয়। প্রত্যেকটা মানুষের মধ্যে যে শিক্ষার আলো সেটা যেন ছড়িয়ে পড়ে, এটাই উদ্দেশ্য হওয়া উচিত। সত্যযুগে আমরা নারী ঋষিদের দেখতে পাই, যেখানে দুজন পুরুষের মধ্যে তর্কযুদ্ধে একজন নারী কিন্তু বিচারকের ভূমিকা নিচ্ছেন, উভয় ভারতী, তিনি সেখানে বিচার করছেন। তা সেই জায়গায় আজকের সমাজ পৌঁছবে এই আশাও আমরা রাখি, এবং দেখতে পাই যে আজকে যখন আমরা সন্তান পালন করি, অন্তত সমাজের বহু অংশই কিন্তু সন্তান ছেলে না মেয়ে এই নিয়ে শিক্ষার প্রভেদ করে না। তবুও এখনো হয়তো অনেক উল্টোপাল্টা আচরণ আমরা দেখতে পাই। একটা পরিবর্তনের মধ্যে সেটা খুব একটা অস্বাভাবিক নয়। একটা পরিবর্তন তো আর এমন ম্যাজিক নয় যে আজ বললে কাল থেকেই পরিবর্তন হয়ে যাবে। এটা একটা দীর্ঘ পদ্ধতি, একটা এমন একটা বড় লম্বা প্রসেস যে যার মধ্যে দিয়ে আমরা চলেছি। এবং ঠাকুরের জন্ম এবার 159তম জন্মতিথি আসতে চলেছে। এর মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু সমাজের অনেক পরিবর্তন, অনেক অগ্রগতি দেখতে পাবো। তো আমি এখন সেই সর্বানিধি কিভাবে তার গুরুকে, আমাদের সকলের গুরু তিনি, তাকে দেখেছেন সেই কথাই বলি। এবং এই প্রসঙ্গে আরেকটি কথাও বলতে হয়, এই গৌরীমার কথাতেই আমরা পড়ছিলাম যে দামোদর শিলা যাকে তিনি পতিরূপে বরণ করেছিলেন, তার সঙ্গে তার যে মধুর লীলাবিলাস, সেখানে দামোদর শিলা কথা বলছে, আবদার করছে, অভিমান করছে, এবং সেই লীলাবিলাস আজও চলেছে। আজও সেখানে মাতাজিরা কিন্তু সেই সাড়া পান, এবং গুরুদেবের অসীম কৃপায় আমরাও অত্যন্ত সাধারণ সংসারী মানুষরা ঠাকুরকে ঠিক এমনি ভাবেই পেয়েছি। তার বাণী সকণ্ঠে শোনার সৌভাগ্য আমাদের বহুজনেরই হয়েছে। তো সর্বানিধি লিখছেন, ঠাকুরের পাঠশালায় শিক্ষা পদ্ধতির বিষয়ে যা কিছু জেনেছি সবই দেবীমা গুরুদেবের মাধ্যমে স্বয়ং ঠাকুরের কাছেই জেনেছি। আর দিন প্রতিদিন বছরের পর বছর প্রায় 50 বছর ধরে তাদের কাছে যাওয়া আসা করতে করতে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যা শিখেছি, দেখেছি, স্মৃতিতে যা আছে সবই জানাতে চেষ্টা করব। আমার গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাসের সঙ্গে যোগাযোগ কিভাবে হলো সেটা বড় কথা নয়, তবে নিজের ইচ্ছায় বা চেষ্টায় যে হয়নি সেটা ঠিক, হয়েছিল ক্ষণের গুণে। কারণ গুরুবাদে আমার কোনোদিনই বিশ্বাস ছিল না। সাধু সন্ন্যাসী দেখলেই সন্দেহ হতো, কি জানি এরা ভেগধারী নয় তো। তবু যোগাযোগ হলো। এখন আধ্যাত্মিকতার নামে মানুষের কামনা বাসনাকে পুঁজি করে মানুষ যে মানুষকে অত্যন্ত ঠকায়, এমনকি অত্যাচার করে, নানা রকম অকাজ কুকাজ করে থাকে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। সুতরাং তার মনে সন্দেহ আসাটাও কিছু অস্বাভাবিক নয়। প্রথম যেদিন তার কাছে গিয়েছিলাম তখন স্বপ্নেও ভাবিনি আমি আমার গুরুদেবের কাছে গিয়েছি। ভাবতেই পারিনি আমি আমার একমাত্র পরিত্রাতা ভবরোগ বৈদ্যনাথের কাছে পৌঁছে গেছি। আর জানলেই বা কি হতো, তখন তো আমার জগৎগুরু শ্রী রামকৃষ্ণকে নিয়ে কোনো অনুভবই ছিল না। তাই যিনি সদা রামকৃষ্ণময় হয়ে আছেন তাকে বুঝবো কিভাবে? আমি জানতামই না যে একদিন ইনি আমার অন্তরাত্মায়, দেহে মনে রক্তে মাংসে মজ্জায় শ্রী রামকৃষ্ণ নাম এমনভাবে গেঁথে দেবেন যে সেই ঠাকুর বিনা আমার কোনো অস্তিত্বই থাকবে না।
এই অলৌকিক কাণ্ডটি আমাদের গুরুদেব কিন্তু তার ভক্ত শিষ্য মণ্ডলীতে প্রত্যেককে করেছেন, এবং সে প্রত্যেকে তার আধার অনুযায়ী কম বেশি সেটা গ্রহণ করতে পেরেছে, কিন্তু প্রত্যেককে তিনি ঠাকুরের দিকে কিন্তু বহু পথ এগিয়ে দিয়েছেন। শুধু আমাকে নয়, সর্বানিধি লিখছেন, তিনি যাকেই পেয়েছেন, যে তার সংস্পর্শে এসেছে, তাকেই তিনি রামকৃষ্ণময় করে দিয়েছেন। এমনই অদ্ভুত আধ্যাত্মিক ক্ষমতা ছিল তার। আমি কেবলমাত্র কৌতূহলবশত তার কাছে এই কথা শুনে গিয়েছিলাম যে তিনি দুরারোগ্য ব্যাধি নিরাময় করার ক্ষমতা রাখেন। যেদিন প্রথম আমি তার বাড়িতে গেলাম, তারিখ দিন আমার মনে নেই, শুধু মনে আছে সেটা ছিল শ্রাবণ মাস, 1971 সাল। অনেক দ্বিধা দ্বন্দ্ব কৌতূহল নিয়ে যখন গুরুদেবের বাড়ির সামনে দাঁড়ালাম, তখন বুঝিনি যে আমি স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছেই গেছি। এসে গেছি তার নিরাপদ নিশ্চিন্ত আশ্রয়ে, যেখানে ভয় নেই, ভালোবাসা আছে, শাসন নেই, ক্ষমা আছে। কি করে বুঝবো? তখন তো ঠাকুরকেও জানিও না, চিনিও না। তবে এখনই কি আমি তাকে খুব জেনে বা বুঝে ফেলেছি? তা নয়। তাকে চেনা তো অনন্ত জন্ম নিলেও সম্ভব নয়। সে অনন্তকে জানতে হলে তো অনন্ত হতে হবে, আর সে তো শুধু তার কৃপাতেই সম্ভব, যে কৃপার কথা লিখতে বসেছি আজ। এই যে ঠাকুর সংসারী দক্ষিণেশ্বরে যে তিনি বারবার বলেছেন, কথামৃতের পাতায় পাতায় আমরা যেটা পাই যে তিনি সংসারী ভক্তদের জন্য এসেছেন, সে কথা তো অক্ষরে অক্ষরে সত্য। আমরা যারা গুরুদেবের কাছে গেছি তারা কেউ কিন্তু সাধন ভজন যে কেউ বিরাট কিছু করে ফেলেছি তা নয়, করতে পেরেওছি তাও নয়, নিতান্ত সাধারণ সংসারী মানুষ আমরা। কিন্তু আমাদের মনের যে গতি, মনের যে অভিমুখ, তা গুরুদেব কৃপা করে ঠাকুরের দিকে করিয়ে দিয়েছেন। তার সঙ্গে আমাদের এমনভাবে মিলিয়ে দিয়েছেন যে তিনি ছাড়া আমাদের যেন একটি পদক্ষেপও পড়ে না, একটি শ্বাসও পড়ে না তার কথা চিন্তা না করে। এইটি তিনি আমাদের করে দিয়েছেন। এবং সংসারে ঘটনা, জীবনের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ আমরা অনুভব করতে পারি যে ঠাকুর আমাদের সঙ্গেই আছেন, এবং ঘটনাগুলি তিনি এমনভাবে ঘটিয়ে দেন যে এটা তার দ্বারাই একমাত্র সম্ভব ছিল। সর্বানিধি লিখছেন, আন্দুলের সেই পুরনো বাড়ির দোতলার দক্ষিণ খোলা ঘরে ঢুকে দেখি সুন্দর লাল মেঝে, সবুজ দরজা জানলা, মনোরম পরিবেশ। মেঝেতে মাদুর পাতাই ছিল। গুরুদেব বসেছিলেন জানলার পাশে। আমাদের বসতে বললেন। আমাকে দেখা মাত্র গুরুদেব আমার অজান্তেই আমার জন্ম জন্মান্তর, অতীত ভবিষ্যৎ সব কিছু খোলা বইয়ের মতো পড়ে ফেললেন। কিন্তু আমাকে সে কথা তখন তিনি কিছুই বলেননি। আর বললেই কি আমি বিশ্বাস করতাম? আসলে সর্বানিধি যে সাধারণ যে বিজ্ঞান মনস্কতার মধ্যে দিয়ে বড় হয়েছে, সে কথা আমি এই জন্যেই বারবার উল্লেখ করি যে সে যখন গিয়েছিল তার মনে কিন্তু কোনো অন্ধবিশ্বাস, কুসংস্কার নিয়ে সে যায়নি, যে বা তার কোনো দুর্বল চিত্তও ছিল না। যে দুর্বল চিত্ততার মধ্যে সেটাকে আমরা অনেক সময় হিপনোটিজম বলে থাকি, যে সেটি আরোপ করবে, সেটাও কিন্তু সম্ভব ছিল না। আমি কিন্তু গুরুদেবের মধ্যে বিশেষত্ব কিছুই খুঁজে পেলাম না। অত্যন্ত সাধারণ একজন মানুষ হিসেবেই দেখলাম। যার যেমন আধার তার তো তেমনই দর্শন হবে, এর আর বেশি কথা কি। আজকে এই বইটি যখন সর্বানিধি লিখছে তখন সে সেটা অনুভব করছে। কিছুক্ষণ এটা সেটা কথাবার্তার পর তিনি আমাকে বললেন, আমার ব্যাপারে নাকি ঠাকুরের সঙ্গে তার কথা হয়ে গেছে। বিশ্বাস তো দূরের কথা, মনে প্রশ্ন, ঠাকুর আবার কে? কথাবার্তার ফাঁকে গুরুদেব বলেই ফেললেন, দেখ, তোর কথা যখন ঠাকুরকে জিজ্ঞেস করলাম, ঠাকুর তখন মুখ ফিরিয়ে নিলেন। কিন্তু সেন, সর্বানিধি তার স্বামীর কথা বলছেন, কিন্তু সেনের কথা করতেই ঠাকুর হাসি মুখে বুকে টেনে নিলেন। কথাটা শুনে আমার এমন রাগ হলো কি বলবো। মনে মনে বলেই ফেললাম, তার ওকে বুকে টেনে নেবে না? সেনকে কবজা না করলে চলবে কেন? সেনের কাছে টাকা আদায়ের ফন্দি আর কি, তবে সে আমি হতে দেব না। এরকম মনে মনে গজরাচ্ছি।
এটা কিন্তু খুব স্বাভাবিক। কেননা সর্বানিধি যখন গুরুদেবের কাছে যায় তার মনের মধ্যে কোনো আধ্যাত্মিক অনুসন্ধিৎসাও ছিল না, বা কোনো কিছু মানে দীক্ষা নেব এই ধরনের কোনো মনোভাবও ছিল না। এমনকি ঠাকুরের সম্বন্ধেও শুধুমাত্র বইয়ের পাতায় যে 2 লাইন পড়া, ঠিক সেই 2টি লাইন এই বাংলার নবজাগরণের ইতিহাসে আমরা ঠিক যতটুকু স্কুল পাঠ্যে পড়ে থাকি ঠিক ততটুকুই সর্বানিধি বলেছে, আমার ঠিক ততটুকুই জানা ছিল। সেখানে ভক্তি, বিশ্বাস, ভালোবাসার কোনো স্থানই ছিল না। গুরুদেব সবই বুঝলেন। আমার এমন হীন মনোবৃত্তি দেখেও কিন্তু তিনি আমাকে ফেরালেন না, ছেড়েও দিলেন না। সেই যে ঠাকুর বলতেন না, জাত সাপে একবার ধরলে আর ছাড়ে না, তাই আর কি। সন্তান লেখাপড়ায় বিমুখ হলেও মা বাবা কি তাকে ছাড়ে? নাকি একটা শিশুর স্কুল সম্বন্ধে কোনো ধারণা থাকে, তবু ভবিষ্যতের কথা ভেবে বাবা মা শত চেষ্টা করেও সন্তানকে শিক্ষিত করে তুলতে স্কুলে পাঠায়। ঠিক তেমনি আদর্শ অভিভাবকের মতো আমাকে অযোগ্য, অসভ্য জেনেও গুরুদেব পরম করুণাবশত ঠাকুরের পাঠশালায় ভর্তির জন্য ঠাকুরের কাছে আমার জন্যে সুপারিশ করলেন। যদিও তখন আমি তার বিন্দু বিসর্গও জানতে পারলাম না। গুরুদেব মুখে শুধু বললেন, তোর জন্যে আমি ঠাকুরকে অনেক বলে কয়ে মানিয়েছি। এই প্রসঙ্গে বোধহয় আমি আমার নিজের একটা ছোট্ট স্মৃতি বলি। আমার পিতা একবার মানে তার অপছন্দের একটি সিদ্ধান্ত, জীবনের একটি সিদ্ধান্ত আমি নেওয়াতে, গুরুদেবের ওপর নির্ভর করে সেই সিদ্ধান্ত নেওয়াতে আমার পিতা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং গুরুদেবের প্রতি এতটাই ক্রোধ তার জেগেছিল যে তার কামনা পূরণ না হওয়াতে যে তিনি কিন্তু ভীষণভাবে সমালোচনা করেন। এবং তখন কিন্তু আমার পিতা, মাতা, আমরা সবাই দীক্ষিত। সেই গুরু নিন্দা শুনে শিহরিত হয়ে গুরুদেবের কাছেই ছুটে গিয়ে বলেছিলাম। গুরুদেব সব শুনে হেসে বলেছিলেন, বলছে না, বলতে দে না, বলছে বলুক, কিন্তু ও যাবে কোথায়? ওর ঝুঁটিটি যে আমার কাছে বাঁধা। এবং এই যে বিভিন্ন ঘটনাবলীর মধ্যে দিয়ে আমাদের পথ চলা, মানুষকে কিন্তু জীবন যে শিক্ষা দেয় সেই শিক্ষাই তার সেই জন্মে বিশেষ ছাপ ফেলে দেয়। আমরা শত বই পড়লেও, শত কথা শুনলেও সেই শিক্ষা আমরা লাভ করতে কিছুতেই পারবো না। জীবন আমাদের যে শিক্ষা দেয়। গুরুদেব বসে কটি বা কথা বলেছিলেন, কিন্তু আমার জীবন তিনি এমন ঘটনার মধ্যে দিয়ে নিয়ে গেছেন যে মোহ থেকে মোহহীনতায় কিছুটা হলেও সেই উত্তরণ তিনি সেই ঘটনাবলীর মাধ্যমে ঘটিয়ে দিয়েছেন। এবং আমার পিতা জীবনের যে শেষ 3.5 বছর যে অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিলেন, তখন তিনি অনুভব করেছিলেন যে গুরু এবং ইষ্ট ছাড়া কোনো গতি নেই। এবং তিনি যে দুঃখগুলো, যে যন্ত্রণাগুলো দিয়েছিলেন, সেই যন্ত্রণাগুলোর প্রয়োজন ছিল ওই যে উত্তম বৈদ্য, সেই তেতো ওষুধ। তবে আবার এর সঙ্গে এই আবদারও আমরা করে থাকি ঠাকুরের কাছে যে বেশি তিতো ওষুধ দিও না, মিষ্টি মিষ্টি ওষুধ দিয়েই মানুষ করো ঠাকুর। তো যাই হোক, তাই আমি এখানে আবার সর্বানিধির কথাতেই ফিরে আসব। এই যে গুরুদেব বলছেন, তোর জন্য আমি ঠাকুরকে অনেক বলে কয়ে মানিয়েছি। গুরুদেবের আমাদের গুরুদেব ঠাকুরের আদেশে এবং তার যে ইষ্টদেবী তারা মায়ের নির্দেশে তিনি সংসারে থাকতেন। যদিও তিনি সংসারে থাকতে চাননি, কিন্তু এই আমাদের মতন কিছু কৃপা করার জন্যই হয়তো তিনি সংসার আশ্রম গ্রহণ করেছিলেন। এবং ঠাকুর তো বারবার এই যে গৌরীমার যে আজকে জন্মদিন, তার কথা স্মরণ মনন করতে করতেও এটি জানলাম, মা কিন্তু হিমালয়ে চলে যেতে চেয়েছিলেন কটি মেয়েকে মানুষ করবার জন্য, কিন্তু ঠাকুর বলেছেন অনেক তপস্যা হয়েছে, আর নয়, এই কলকাতা শহরে বসে থেকে কটি মেয়েকে তোমায় তৈরি করতে হবে, এবং তারাই আবার তাদের অন্তরের আলো আরো 5 জনের মধ্যে ছড়িয়ে দেবে। এইভাবেই তো একটা সমাজের পরিবর্তন হয়। এবং আমাদের গুরুদেব ঠিক সেই কারণেই হয়তো আন্দুলে শ্রী গুরুতারা ধামে এই সংসার মধ্যে বসেছিলেন এবং অতি সাধারণ, অতি সাধারণ গৃহীদের কৃপা করেছিলেন।
সর্বানিধি লিখছে, আমি গুরুদেবের কথাটা একান দিয়ে শুনে ওকান দিয়ে বার করে দিলাম এবং মনে মনে বললাম, কি বেজর বেজর করছে, কি জন্যে এলাম সেটা না শুনেই লোকটা কি বাজে বকে চলেছে। গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা তো দূরের কথা, সর্বানিধি এখানে অকপট হয়ে নিজের মনের কথাটি কিন্তু প্রকাশ করছে। আমাকে যে ঠাকুরের পাঠশালায় ঢোকানো হলো আমি তা জানতেও পারলাম না, বুঝতেও পারলাম না। তার প্রধান কারণ হলো এ তো সাধারণ পাঠশালার মতো নয়, নিয়মিত নির্দিষ্ট সময়ে হাজিরাও দিতে হয় না। কোনো শিক্ষক বা শিক্ষিকা কখন কোথায় এসে পাঠ দেবেন বা শেখাবেন সে কথা আগে থেকেও জানা যায় না। যখনই যেটা শেখার প্রয়োজন হবে তখন উপযুক্ত শিক্ষক বা শিক্ষিকা অথবা কোনো ঘটনা সামনে এসে যাবে। ঠিক এই কথাটাই আমি আমার জীবন দিয়েও বুঝেছি। সেটাই একটু আগে বলছিলাম যে গুরুদেব আমাদের প্রত্যেককে এমন ঘটনাবলীর মধ্যে দিয়ে হয়তো পথ করে দিয়েছেন, এগিয়ে নিয়ে চলেছেন ঠাকুর, যে সেই ঘটনার ছাপ একেবারে অন্তরাত্মায় দৃঢ়ভাবে ছাপ পড়ে গেছে। পাঠ নিতে নিতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কবে কোন পরীক্ষায় উত্তীর্ণ হলুম কিনা সে আমি বুঝিও না, জানিও না, জানবার বা বোঝবার কোনো চেষ্টাও করি না। সত্যি কথা বলতে কি, কিছু শেখবার জন্য তো আমি গুরুদেবের কাছে যাইনি। যে জিনিস পাওয়ার আশায় আমি তার কাছে গিয়েছিলাম সেটা আদৌ পাবো কিনা তাও আমি জানতাম না। সে সময় আমার অসুস্থ শরীর, বিক্ষিপ্ত মন, জগতের কাউকে বিশ্বাস করতে মন চায় না। বন্ধুকে শত্রু ভাবি, শত্রুকে বন্ধু বলে বিশ্বাস করে ফেলি, এমনই এক অদ্ভুত অবস্থা হয়েছিল আমার। সর্বানিধি গুরুদেবের কাছে গিয়েছিলেন সন্তান লাভের আশায়। বিভিন্ন রোগ ব্যাধি সারানোর উদ্দেশ্যে বহুজনই কিন্তু গুরুদেবের শরণাপন্ন হতেন। সর্বানিধির সন্তান লাভের আশা নিয়েই গিয়েছিলেন। এবং আজকে সর্বানিধির ৭৬ বছর বয়স, সুতরাং আমাদের এটাও বুঝতে হবে যে সেই সময়ে একজন সন্তানহীনা মহিলার মধ্যবিত্ত সমাজে কতখানি কষ্ট। তার নিজের মানসিক কষ্টের কথা ছেড়েই দিলাম, সমাজের কাছেও সে কতখানি হীন দৃষ্টিতে প্রতিপন্ন হয় সেটাও আমাদের কিন্তু মনে রাখতে হবে। সেই জন্যই সে লিখছে, বিক্ষিপ্ত মন, জগতের কাউকে বিশ্বাস করতে মন চায় না, বন্ধুকে শত্রু ভাবি, শত্রুকে বন্ধু বলে বিশ্বাস করে ফেলি, এমনই এক অদ্ভুত অবস্থা হয়েছিল আমার। গুরুদেব আমার দিশাহারা অবস্থাটা এক নজরেই বুঝেছিলেন। আমাকে ঠাকুরের শরণ নিতে বাধ্য করালেন তিনি। যদিও তখন তিনি আমার গুরুদেব হবেন সেও আমার জানা ছিল না, কিন্তু তিনি তো জানতেন, তাই আমার সব দায়িত্ব যেন তাঁর। সেদিন আমার বয়স ছিল 25 আর আজ আমি 72-এর বুড়ি। সর্বানিধি যে সময় বইটি লিখেছিলেন সেই সময় তার বয়সটা 72 ছিল, আজকে তার বয়স কিন্তু 76। সেদিন যে সমস্ত কাজ পরিশ্রম আমি মোটেই করতে পারতাম না, আজ তার 10 গুণ পরিশ্রম আমি অনায়াসে করতে পারি এবং আজও কিন্তু সে তাই করতে পারে। এবং সে আনন্দিত চিত্তে, প্রফুল্ল চিত্তে, নির্ভীকভাবে সে সেই কাজ করে চলে। বয়সটা কোনো বাধা হয়ে দাঁড়ায় না। যৌবন থেকে বার্ধক্যে পৌঁছে গেছি, শরীরের সঙ্গে মনেরও আকাশ পাতাল পরিবর্তন হয়েছে। সেই থেকে আজ পর্যন্ত আমার সকল রকম দায় ভার যা কিছু বহন করে চলেছেন গুরুদেব। জগতে গুরুর আসন সবার ওপরে। এই কথাগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রে সত্য। আজকে আমরা যেই গুরুর কাছে দীক্ষা নিয়ে থাকি না কেন, আমাদের প্রত্যেকের কাছে গুরুর আসন কিন্তু সবার উপরে। আমরা পিতামাতার মাধ্যমে কিন্তু আমরা এই আমাদের জড় দেহটা পাই। এই জড় দেহটাই কিন্তু সব তো নয়। আমাদের গুরু আমাদের যে সূক্ষ্ম দেহটা তৈরি করে দেন, যে অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে নিয়ে যান, সেই জন্য পিতামাতা নিশ্চয়ই গুরু, কিন্তু তারও উপরে দীক্ষা দান করেন যিনি, তিনি কিন্তু অনেক
অনেক উচ্চে তার স্থান। এবং যখন আমরা শাস্ত্র মতে পূজাও করি, তখনও দেখা যায় প্রথম আমরা গুরুকে স্মরণ করি, গুরু পূজা করি। জগতে গুরুর আসন সবার উপরে, কারণ মাতৃস্নেহের ঘনীভূত রূপই হলো গুরু। এই যে তুলনা, মাতৃস্নেহটা সর্বানিধি কিন্তু আমাদের পার্থিব জগতে আমরা স্নেহ বলতে যেটা বুঝি, সেটাকে মাতৃস্নেহ দিয়েই আমরা বোঝাতে চেষ্টা করি যে মাতৃস্নেহ সব থেকে বেশি নিঃস্বার্থ, সব থেকে বেশি নিঃশর্ত। কিন্তু তাও মাতৃস্নেহের থেকেও কিন্তু গুরুর স্নেহ, ঠাকুর মায়ের স্নেহ ভালোবাসা অনেক অনেক উচ্চস্তরের। কিন্তু সেই উচ্চস্তরের স্নেহ ভালোবাসা আমরা বুঝতে পারবো না বলেই মাতৃস্নেহের সঙ্গে তুলনা করা হয়। কারণ আমাদের যে মাতৃস্নেহ তা খণ্ডিত, সীমাবদ্ধ। ঠাকুর যে বলেছিলেন, আমরা সন্তানকে ভালোবাসি যখন, এইসব মায়েরা আমাদের জীবত্বের পুঁটুলিটি আঁচলে বাঁধা থাকে। এই জীবত্বের পুঁটুলি নিয়ে আমরা কখনোই সেই অনন্ত মাতৃত্বকে অনুভব করতে পারবো না। এই অনন্ত মাতৃস্নেহেরই ঘনীভূত রূপ। তিনি যখন আমাকে বলেছিলেন ঠাকুরের সঙ্গে তার কথা হয়, তখন মনে হয়েছিল আদিক্ষেতা। ঠাকুরের সঙ্গে আবার কথা হয়, সে আবার কি? তখন কি স্বপ্নেও ভেবেছিলাম? মানুষের সঙ্গেও যেসব কথা বলা যায় না, ঠাকুরের সঙ্গে সেই সব অন্তরঙ্গ কথা সহজেই বলা যায়। তাই ঠাকুর কিন্তু বলতেন, কর্তা, গুরু, বাবা, এই তিন কথায় আমার গায়ে কাঁটা বেঁধে ঠাকুর আমাদের কাছে এসেছিলেন বলবো না, এসেছেন পরম বন্ধু রূপে। বন্ধুর মতন কিন্তু প্রিয় আর কেউ হতে পারে না। বন্ধুর কাছে মানুষ সবচেয়ে বেশি অকপট হতে পারে। এবং পার্থিব জীবনেও প্রতিটি সম্পর্কের মধ্যে যেখানে যতটা বন্ধুত্ব, ততটাই কিন্তু সেই সম্পর্কটি সুন্দর এবং মধুর। এবং ঠাকুর তাই আমাদের পরম বন্ধু। তাই সর্বানিধি বলছে যে যেসব কথা মানুষের সঙ্গেও বলা যায় না, ঠাকুরের সঙ্গে সেই সব অন্তরঙ্গ কথা সহজেই বলা যায়। আর আমি নিজেও একদিন ঠাকুরের সঙ্গে কথা বলতে পারবো, তার কথা শুনতেও পাবো, এ কথাও আমি স্বপ্নেও ভাবিনি। আন্দুলে যাতায়াতের কিছুদিনের মধ্যেই জানতে পারলাম সেখানে একজন মা আছেন। ভক্তরা যারা সেখানে যাতায়াত করেন সবাই তাকে দেবী মা বলে ডাকেন। বাড়ির ছেলেমেয়েরা তাকে পিসিমা বলে ডাকে। তখন গুরুতারা ধামের দোতলা বাড়ি ছিল না, সেখানে ছিল মাঠ, গাছপালা, পুকুর। আর পুরনো দোতলা বাড়িতে ছিল অনেক সদস্য, যৌথ পরিবার। তবে শুনেছিলাম একসঙ্গে থাকলেও কিছুদিন আগে নাকি রান্না খাওয়া আলাদা হয়েছিল। বাঁশ আর কঞ্চিতে ঘেরা অস্থায়ী ছোট একটা রান্নাঘরে দেবীমা রান্না করতেন গুরুদেবের সংসারে। স্বপনের মা এবং তরু, মানে গুরুদেবের সহধর্মিনী স্ত্রী, তাকে কুটনো বাটনা সব করে দিয়ে সাহায্য করত। স্বপন এবং তরু গুরুদেবের সন্তান, তার একটি পুত্র এবং একটি কন্যা। তখন কয়লার উনুনে রান্না হতো। বিকেলে তরু তোলা উনুন ধরাতো, তাও দেখেছি। শুধু বাসন মাজার একজন মাসি ছিল, বাকি সব কাজই তরু আর তার মা করতেন নিজেরা। সে সময় যে সমস্ত ভক্তরা যাতায়াত করত, ক্রমে ক্রমে তারা অনেকেই যাওয়া আসা বন্ধ করে দেয়। হয়তো সংশয়ের দোলায়, অথবা বিশ্বাস ভাঙার জন্যে, সঠিক জানা নেই। হয়তোবা ঠাকুরের ইচ্ছাতেই নানা ঘটনায় তারা চলে গিয়েছিল। সেই জিনিস আমিও দেখেছি। আমারও গুরুদেবের কাছে আমার যতটুকু যাওয়া আসা, যতটুকু সান্নিধ্য আমি পেয়েছি, 1986 সালে আমার দীক্ষা লাভ, তারও 3 বছর আগে থেকে আমার বাবার সঙ্গে আমার প্রথম যাওয়া। গুরুদেবের কাছে যারা আসতেন তারা অনেক সময় তাদের নিজেদের প্রয়োজনে আসতেন। তারা তাদের প্রয়োজন ফুরোলে আর কিন্তু আসেননি। অর্থাৎ তাদের গুরুদেবের প্রতি কতখানি ভালোবাসা ছিল বা আধ্যাত্মিক অনুসন্ধিৎসা ছিল,
সেটা একটু সংশয়যোগ্য। আধ্যাত্মিক অনুসন্ধিৎসা যদি নাও বা থাকে, যারা গুরুদেবকে শুধু ভালোবাসতেও পেরেছেন, ওই যে ঠাকুর তো শুধু ভালোবাসাই চান, সেই ভালোবাসা দিয়েই তিনি তাদের বেঁধে রেখেছিলেন, তেমনি গুরুদেবকে আমরা যারা কিছুই জানি না, তার সাধন ভজন কিছুই জানি না, শুধু একটুখানি ভালোবাসাই গুরুদেবকে দিতে পেরেছি, তিনি আমাদের তার সহস্র গুণ ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। সেই ভালোবাসারই কণা মাত্র আমরা তাকে দিয়েছি, হয়তো কি তাও দিতে পারিনি, কিন্তু তার কাছে ভালোবাসা পেতেই আমরা ছুটে ছুটে গেছি। আন্দুলে যাতায়াতের ওই যে মায়ের সঙ্গে যে দেখা হয়েছিল সেই কথা বলছি। আচ্ছা, হয়তোবা ঠাকুরের ইচ্ছাতেই নানা ঘটনায় তারা চলে গিয়েছিল। সর্বানিধি লিখছেন, আমি নিজেও তো বহুদিন সংশয় মুক্ত হতে পারিনি, তবে পালাতেও পারিনি। সে ওই পাঠশালার দৌলতে গুরুদেবের চেষ্টায় একবার নাম লেখানো হয়ে গেছে, তাই পালাবার প্রশ্নই ওঠে না। এরপর বহুদিন বাদে যখন আমার ঠাকুরের কাছে পার্থিব চাওয়া মনস্কামনা সব পূরণ হয়ে গিয়েছিল, তখন দেবীমা আমাকে একদিন প্রশ্ন করেছিলেন, আচ্ছা সর্বাণী, তুমি যে জন্যে ঠাকুরের কাছে এসেছিলে তা তো পেয়ে গেছো, তবু তুমি চলে গেলে না কেন বলো তো? জানবে সে তোমার ইচ্ছে নয়, ঠাকুর তোমাকে যেতে দেননি তাই। আসল কথা, ঠাকুরের আয়ত্তে একবার চলে গেলে আর নিজের ইচ্ছে কিচ্ছু করা যায় না। এইটাই কথা, যে যদি আমাদের তার প্রতি এতটুকুও ভালোবাসার স্ফুরণ ঘটে, তখনই কিন্তু সেই ভালোবাসাটুকু নিয়েই তিনি আমাদের জড়িয়ে ধরেন, এবং আমাদের যে জীবনের চলা তা তিনি এমন সুন্দরভাবে তিনি হাত ধরে পিতার মতো বন্ধুর মতো হাত ধরে এগিয়ে নিয়ে চলেন, যে সেখানে আমাদের নিজেদের আর কোনো কষ্টই থাকে না, বা কষ্টকে কষ্ট বলে বোধই হয় না, অথবা সেই কষ্ট থেকে একটা ধাপ উত্তীর্ণ হলাম সেই বোধে পৌঁছতে পারি। সর্বানিধিও তেমনি তার যে মনস্কামনা নিয়ে সে গিয়েছিল, 15 বছর পরে তার সেই মনস্কামনা পূর্ণ হয়, কিন্তু সেই মনস্কামনা পূর্ণ হওয়ার পরেও সে ফিরে যেতে পারেনি বা সে চলে যায়নি এই একটি মাত্র কারণে, ঠাকুর মাকে সে কিন্তু প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছিল। ঠাকুরের পাঠশালার পাঠ সম্পূর্ণ হলে তখন পালাতে পারবো তো, নাকি তখন আর সেই ইচ্ছেই থাকবে না? নয়তো আমার মতন হতভাগাদের ধরে ঠাকুরের পাঠশালায় ঢোকাবার চেষ্টা করব, যাতে তারাও ভাগ্যবান ভাগ্যবতী হতে পারে। অর্থাৎ আজকে এই যে আমাদের গুরুদেবের কথা বলা, এই বলার একটাই আমাদের, এক তো গুরুর কথা বলার যে আনন্দ, সেই আনন্দের কোনো তুলনা হয় না। গুরুর কথা বলতে পারার যে সৌভাগ্য, সেই সৌভাগ্যেরও কোনো তুলনা হয় না। আর একটি কথা, যে এই গুরুদেবকে এইটুকুই আমরা সকলের কাছে বলতে চাই, যে গুরুদেব আমাদের ঠাকুরের সঙ্গে যে আশ্চর্যভাবে যুক্ত করে দিয়েছেন, সেই আনন্দের কোনো তুলনা হয় না। এই কথাটি আমি বারবার আপনাদের কাছে বলতে চাই। এবং সর্বানিধিও তাই লিখছে যে আমারই মতন হতভাগাদের ঠাকুরের পাঠশালায় ঢোকাবার চেষ্টা করব। অর্থাৎ এই কথা শুনে কারোর যদি ঠাকুরের প্রতি ভালোবাসা এক বিন্দুও বাড়ে, তবেই আমরা ধন্য হয়ে যাই। মানে আমি যাকে ভালোবাসি আরো 5 জন তাকে ভালোবাসুক, এই ইচ্ছেটা তো খুব স্বাভাবিক। আমরা সংসারেও দেখি না, যে আমার সন্তানকে আমি যখন ভালোবাসি, আরো সবাই যখন তাকে ভালোবাসে, তাকে কত আনন্দ হয়। তেমনি আমাদের সবারই কিন্তু ভালোবাসার জন একমাত্র সেই ঈশ্বর, সেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ, আমাদের প্রাণের ঠাকুর। তাকে আমরা যতটা পারবো ভালোবাসার চেষ্টা করব। তাও আমাদের আর কতটুকুই বা সেই ভালোবাসার ক্ষমতা, তিনি যা আমাদের দিয়েছেন তাই আমরা যদি ফিরিয়ে দিতে পারি, তাতেই আমরা ধন্য। সেই রবি ঠাকুরের গানটি মনে পড়ে যায়, দেওয়া নেওয়া ফিরিয়ে দেওয়া জনম জনম এই চলেছে, মরণ কভু তারে থামায়। এই দেওয়া নেওয়ার মধ্যে দিয়েই জন্ম জন্মান্তর পেরিয়ে আমরা চলবো তারই পথে, তারই সঙ্গে আমরা একসঙ্গে আনন্দ করতে করতে সেই মাস্তুলের ওপর বসে আমরা চলবো এই পৃথিবীর নানা রকম দৃশ্য দেখতে দেখতে। কিন্তু শেষে তো জানি সেই ঠাকুর সেই বাহাদুরি কাঠ আমাদের সকলকে নিয়ে সেই শেষে পৌঁছে দেবেন।
এখন শুধু তাকে নিয়ে তার সঙ্গে পথ চলা, এই পথ চলার আনন্দ থেকে যেন আমরা বঞ্চিত না হই। তারপর সর্বানিধি লিখছেন, প্রথম প্রথম যখন এসেছিলাম তখন মনে কত রকমের সংশয়, কত রকমের সন্দেহ। গুরুদেবের বাড়িতে দেখতাম কত মানুষজন, তার মা বাবা, কাকা কাকিমা, ভাই বোন, তাদের ছেলে মেয়েরা, গুরুদেবের ছেলে স্বপন, মেয়ে তরু, তাদের মা। কিন্তু দেবী মা, তাকে ছেলেমেয়েরা সবাই পিসিমা বলে ডাকে, কিন্তু তিনি নিজের পিসিমা নন। তবে তিনি এ বাড়িতে সবসময় থাকেন কেন? তার কি কেউ নেই? গুরুদেবের সংসারে তার ভূমিকাই বা কি? একদিন কৌতূহল বসে তরুকে জিজ্ঞাসা করলাম, তোমরা যাকে পিসিমা বলে ডাকো উনি কে? তরু এক কথায় উত্তর দিল, উনি বাবার সঙ্গে সাধনা করেন। আমার মনে তখন আবার এক ঝাঁক সন্দেহ, কিসের সাধনা? সবাই খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, সংসারে তার স্থান কোথায়? এরকম তো শুনিনি কখনো, দেখিও নি। সর্বোপরি একান্নবর্তী পরিবারে সবাই স্বাভাবিকভাবে মেনেও নিয়েছেন, কিন্তু কেন? তখন তো জানতাম না ঠাকুরের এ এক অভিনব গোপন লীলা, যা কোনো যুগে হয়নি, হবেও না। ঠাকুর তার যে অনন্ত বিরাট শক্তি নিয়ে তার যে এবারের অবতার লীলা, সেই লীলার প্রকাশ আমরা কতটুকু জানি? এই যে কথামৃত, সেটি কিন্তু মাত্র শ্রীমঠ ঠাকুরের দর্শন লাভের পর মাত্র 3 থেকে 3.5 বছরের ইতিহাস। তার আগে যে কত ঘটনা ঘটে গেছে, এবং ঠাকুর যে বলেছিলেন আমি এ ঘর থেকে ও ঘরে গেছি, সুতরাং সূক্ষ্মভাবে তার যে লীলা চলছে, সেই লীলা বিস্তার যে কিভাবে হচ্ছে, আমাদের মতো এই সাধারণ সংসারী মানুষদের পক্ষে কিন্তু বোঝা শুধু কঠিন নয়, দুঃসাধ্য। সেই রাত্রেই স্বয়ং ঠাকুর আমাকে স্বপ্নে দর্শন দিলেন সংশয় মুক্ত করতে। সেই ঠাকুরকে আমার প্রথম দর্শন, অদ্ভুত স্বপ্ন বোধগম্য হলো না। গুরুদেবকে গিয়ে বলতেই তিনি দেবী মাকে ডেকে বললেন, ধীরা, এ তো আমাদের সাধনার বিষয়ে কিছুই জানে না, তুমি সব খুলে বলো ওকে। আরও যেন ঠাকুর এইভাবেই আমাদের বিশ্বাস করতে শেখাচ্ছেন। তখন কিন্তু আমার তেমন কিছু মনেও হয়নি কথাটা শুনে। আজ সে কথা ভাবলে মনটা হায় হায় করে ওঠে। দেবীমা গুরুদেবকে যদি ঠাকুর এইভাবে বিশ্বাস করতে শেখান, তাহলে আমার তো পাঠশালায় বিশ্বাসের পাঠ নেওয়াই হয়ে ওঠেনি। খেলতে খেলতেই বেলা গেল। ঠাকুরের কাছেই শুনেছি আমাদের গুরুদেব চলেছেন সমাধানের পথ দিয়ে শান্তির আশায়, এমন একটা সত্যের খোঁজে যা কোনোদিন মিথ্যে হয়নি, যে সত্য সন্ধান করে দেয় আর সন্ধির সময় সামনে থাকে। সন্ধি তাহলে আর নড়চড় হবে না। বিশ্বজগতে, বিশেষত ভারতবর্ষে গুরুর স্থান সবার উপরে। গুরুর জ্ঞান আর গুরুর সহিষ্ণুতা নিয়ে তবেই শিষ্য পথ চলতে পারে। গুরু যখনই কাউকে দীক্ষা দিয়ে শিষ্য করে নেন, তখনই আগেই সেগুলো তাকে দান করেন। এই যে মানুষ ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করে কেন? গুরু যার হাত ধরেন, তার ভূত, ভবিষ্যৎ, বর্তমান এই তিনটেকে একসঙ্গে ধরে নেন, আর তারপর এই তিনটেকে একসঙ্গে নিজের হাতে রেখে শেষে ভাগ করে দেন। ঠাকুর কথাও বলেছেন, মানুষ যখন তার ভবিষ্যৎ গড়ে, সে ভবিষ্যৎ থাকে না, কিন্তু ঈশ্বর যার ভবিষ্যৎ গড়ে দেন, সেই থাকে নিশ্চিন্ত নিরাপদ আশ্রয়। যতই আমরা ভবিষ্যতের পরিকল্পনা করে থাকি না কেন, আমাদের খণ্ডিত বুদ্ধি, আমাদের খণ্ডিত যুক্তি দিয়ে আমরা কতটুকু ধারণা করতে পারি? আমরা আমাদের শত যুক্তি, বুদ্ধি, ইনটিউশন যাই বলি না কেন, সব কিছু কাজে লাগিয়েও আমরা নিশ্চয়ই সেই জায়গায় তো পৌঁছতে পারবো না। শরণাগতি এলে ঠাকুর আমাদের হাত ধরে যে জায়গায় পৌঁছে দিতে পারেন। আমরা সবসময় সন্তানের মঙ্গলের জন্য বা নিজেদের ভবিষ্যতের জন্য অনেক রকম পরিকল্পনা করে থাকি, কিন্তু আলটিমেটলি দেখা যায় সেই পরিকল্পনা কিন্তু
একদমই ভেস্তে গেল, একটি পরিকল্পনাও মিলল না। কিন্তু হয়তো অযাচিতভাবে, অস্বাভাবিকভাবে এমন কিছু ঘটনার মধ্যে দিয়ে আমরা গেলাম যেখানে দেখা যাচ্ছে ঈশ্বর ইচ্ছায় সব কিছু মিলিত হলো, সব কিছু সুন্দরভাবে সমাধান হয়ে গেল। এবং এর জন্যে আমাদের আর কিছু না, একমাত্র চাই ঈশ্বরের ওপর পরিপূর্ণ বিশ্বাস এবং শরণাগতি। তাই মা বারবার বলতেন, যার বিশ্বাস এলো তার তো হয়েই গেল। যাই হোক, আন্দুলে যাতায়াত করতে করতে কত কথাই না জানতে পারলাম। জানলাম ঠাকুরের এই গোপন লীলায় প্রতি রজনীতে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সঙ্গে দেবীমার সাক্ষাৎ হয়, সান্নিধ্য লাভ হয় আধ্যাত্মিকতার রাজ্যে। সেখানে সাধন ভজনের কত কাজ হয়, পরদিন কিভাবে কি করতে হবে, কাকে কি বলতে হবে, সে নির্দেশ ঠাকুর দিয়ে দেন। এছাড়াও কত মানুষ, কত সমস্যা, কত অভাব, অভিযোগ, ব্যাধি, বেদনার কথা ঠাকুরকে জানাতে আসে। সেই সব কিছুর উত্তর, সমাধানের উপায় ঠাকুর দেবীমাকে বলে দেন। এই অভিজ্ঞতা আমাদের গুরুদেবের কাছে যারাই গেছেন, সেই ভক্ত শিষ্যমণ্ডলীর, আমাদের সতীর্থরা, তারা অনেকেই হয়তো এই কথা শুনছেন আজকে, বা তারা শুনুন বা নাই শুনুন, তারা প্রত্যেকে স্বীকার করতে বাধ্য হবেন এই কথা, যে আমাদের প্রত্যেকের পার্থিব জীবনের সমস্ত সমস্যা, সমস্ত কিছুর সমাধান ঠাকুর কিন্তু বলে দিতেন। সেটা কেউ বিশ্বাস করতে পেরেছে, কেউ করতে পারেনি, কাউকে অনেক ধৈর্য ধরে অপেক্ষা করতে পেরেছে, যে ধৈর্য ধরে থাকতে পারেনি তার সেই তপস্যা, সেই ধৈর্য ধরার যে তপস্যা, যে পরিপূর্ণ করে উত্তীর্ণ হতে পারেনি, তার হয়তো বস্তুলাভ হয়নি। কিন্তু পরবর্তীকালে সে বুঝতে পেরেছে যে সে যদি সেই সময় ধৈর্য ধরে তপস্যা, সেই তপস্যায় সে যদি নিজেকে রাখতে পারত, তাতে তার কতখানি মঙ্গল হতো, সেই বোধ কিন্তু ঠাকুর তাকে অন্যান্য ঘটনাবলীর মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ ঠাকুর আমাদের প্রত্যেকের মনের মধ্যে এইটি গেঁথে দিয়েছেন যে তুমি যাই করো না কেন, তোমাকে শরণাগত হতে হবে। এবং এই কলিতে যে ঠাকুর বারবার বলতেন, কলির তপস্যা সত্য, এই ঠাকুর যে কথাগুলো বলেছেন সেই সত্য, সেই সত্যের প্রতি বিশ্বাস যেন আমাদের থাকে। সেই সত্যের প্রতি বিশ্বাস, ধৈর্য এবং শরণাগতি, এই তিনটি জিনিস যদি আমরা রাখতে পারি, আমাদের প্রত্যেকের সৎ উদ্দেশ্য, সৎ মনস্কামনা পূর্ণ হবেই হবে। সর্বানিধি এরপর লিখছে, কথাটা জানার পর আর সবার মতন আমিও নানা সমস্যা, ব্যাধি, বেদনার কথা ঠাকুরকে জানাতে শুরু করলাম। রাত্রে আন্দুলে এসে থাকতাম। শুতে যাবার আগে দেবীমাকে বলতাম এই কথাটা ঠাকুরকে বলবে। সকালে উঠে দেবীমার কাছে শুনে নিতাম ঠাকুর কি বললেন। ব্যাপারটা খুব সহজ আর স্বাভাবিকই মনে হতো। এইভাবে কিছুদিন চলার পর এলো 1972 সালের দোল পূর্ণিমা। ছুটির দিন, বিকেলের দিকে আন্দুলে চলে গেলাম দুজনে। বেশ বেলাবেলি পৌঁছেছিলাম। গুরুদেব তখন পুরনো বাড়ির ছাদে ঘুড়ি ওড়াচ্ছিলেন। অপরাহ্নের আলোয় লাল সাদা ঘুড়ি লাটাই সুতো গুটিয়ে নামিয়ে নিচ্ছিলেন। সেই সময় গুরুদেব প্রায় ঘুড়ি ওড়াতেন, ছিপ ফেলে পুকুরে মাছও ধরতেন। তখন বুঝিনি, এখন মনে হয় ঘুড়ির সুতো গুটিয়ে আমাদের মন ঘুড়িকেই হয়তো টেনে আনতেন ঠাকুরের পায়ে। কি সুন্দরভাবে সর্বানিধি কথাটা লিখেছেন। আজকে গৌরীমার জন্মদিনে তার কথা বলতে বলতেও আমরা কিন্তু সেটিই পড়লাম যে গৌরীমা কিন্তু যথেষ্ট মানে দাপট নিয়েই বলেছিলেন বলরাম বসুকে যে তোমার সাধুর যদি ক্ষমতা থাকে তিনি আমাকে টেনে আনবেন। এবং তিনি এমন একটা হৃদয়ে আকর্ষণ অনুভব করেছিলেন যে সেই আকর্ষণে তিনি, তার বাকস্ফূর্তি ঘটছিল না, সেই আকর্ষণে তিনি ঠাকুরের কাছে পরদিন প্রভাতে ছুটে গিয়েছিলেন এবং সেখানে দেখলেন সদানন্দময় ঠাকুর বসে বসে আঙুলে সুতো জড়াচ্ছেন আর মনের আনন্দে গান গাইছেন। তারা এলেন, সেই সুতো জড়ানোও শেষ হলো।
গৌরীমা তাই বলতেন, এই সুতোয় টান দিয়ে তুমি আমাকে টেনে আনলে। আবার যখন পার্থিব লীলা সংবরণের সময় এলো, তখনও তিনি বলেছিলেন ঠাকুর আবার সুতোয় টান দিয়েছেন। তাই সর্বানিধির ভাষাতেও আমরা ঠিক সেই জিনিসটি পাচ্ছি, যে আমাদের মন ঘুরিকেই তিনি যেন টেনে আনতেন ঠাকুরের পায়ে লাটাইয়ে গুটিয়ে গুটিয়ে। ছাদে উঠে প্রণাম করতেই বললেন, আজ তো তোদের আসার কথা ছিল না, ঠাকুরের ইচ্ছে আর তোদের ভাগ্যে আছে তাই এসেছিস। আজ ঠাকুরের বাণী হবে। বুঝতে পারলাম না বাণী হবে মানে। একটু পরেই বিশ্বনাথ দা এলেন। তিনি অবশ্য বাণী হবে জেনেই এসেছিলেন। তিনি আমাদের অনেক আগে থেকে, সম্ভবত 64-65 সাল থেকেই আসতেন। এই যে বিশ্বনাথ মণ্ডল, যার কথা সর্বানিধি লিখেছেন, আমি তাকে জেঠু বলতাম, এবং তিনি আমার বাবা একই অফিসে চাকরি করতেন। তিনি আমার বাবাকে গুরুদেবের কাছে নিয়ে যান, তাই তার কাছে আমাদের কৃতজ্ঞতার সীমা পরিসীমা নেই। কিছুক্ষণের মধ্যেই ছাদের ঠাকুর ঘরে সন্ধ্যারতি হয়ে গেল। তখন লাইট ছিল না, একটা লণ্ঠন জ্বলছিল ছাদে। ঠাকুরের ঘরের ভেতরে মোমবাতি, ধূপের সুগন্ধও ছিল। এবার দেবীমা ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের মূর্তির পাশে দেওয়ালের দিকে মুখ করে শুলেন, মাথাটা দরজার দিকে। বিশ্বনাথ দা একটা টেপ রেকর্ডার ঠাকুরের মূর্তির সামনে রাখলেন। গুরুদেব আর আমরা তিনজন সামনে দাঁড়ালাম। কিছুক্ষণের মধ্যেই বাণী আরম্ভ হলো। গুরুদেব পুরনো 3টে সিঁড়ির ওপরের ধাপে বসলেন, আমি নিচের ধাপে বসলাম। প্রথমে ওং নমঃ শিবায় স্তোত্র শোনা গেল সুরেলা গলায়। তারপর খুব গম্ভীর ভারী গলায় 3 বার জয় তারা শোনা গেল। পুরুষালী কণ্ঠে জড়ানো গলায় কথা শোনা যাচ্ছিল। এক একটি কথা 2-3 বার করে রিপিট করা হচ্ছিল। বাণী শেষ হলে দেবীমা উঠে সিঁড়ি দিয়ে নেমে নিচে চলে গেলেন। তখনও দেবীমার সঙ্গে আমার তেমন ঘনিষ্ঠ পরিচয় হয়নি। তারই গলায় যে ঠাকুর কথা বললেন সেটাও সুস্পষ্ট বুঝতে পারলাম না। বাণীর গুরুত্ব বোঝার তো কোনো প্রশ্নই নেই। এমনকি দেবীমা চলে যাওয়ার আগে কেউ তার সঙ্গে কোনো কথাও বলল না, প্রণামও করল না। স্বয়ং শ্রী রামকৃষ্ণ দেবীমার অন্তরে এসে তার কণ্ঠে বসে বাণী শুনিয়ে গেলেন, এবং তিনি রামকৃষ্ণ অনুভবের মধ্যে কেমন একটা বিহ্বল অবস্থায় নিচে নেমে গেলেন। অথচ তার উদ্দেশ্যে একটা প্রণাম করার কথাও মনে হলো না। সেই আমার প্রথম ঠাকুরের বাণী শোনা, পুরনো সিঁড়ির ধাপে বসে। ওই পুরনো সিঁড়িতেই ঠাকুর আমাকে স্বপ্নে দীক্ষা দিয়েছিলেন। ওই সিঁড়িতে বসেই গুরুদেবও আমাদের বাস্তবে দীক্ষা দিয়েছিলেন। ওই সিঁড়িতে বসেই গুরুদেব আমাদের বাস্তবে দীক্ষা দিয়েছিলেন অদ্ভুতভাবে। সেই সিঁড়ি আজ আর নেই। সেই 3টে ধাপের ইট বার করা সিঁড়ির কি যে মাহাত্ম্য ছিল কি বলবো। সেই তো আমার উত্তরণের সিঁড়ি, শ্রী গুরুতারা ধামের ঠাকুর ঘরের সিঁড়ি। বদলে দিল দিশা আমার পথের দিশারি ওই সিঁড়িরই ধাপে ধাপে দেবী মায়ের চরণ চিহ্ন ধরে। কত সে দিন, কত বছর ধরে আন্দুলেতে আসা যাওয়ার সবে তখন শুরু। তখন আমি জানতামই না কে যে আমার গুরু। বুঝতাম না দীক্ষা কাকে বলে। হেলায় ফেলায় দিন গিয়েছে চলে। ওই সিঁড়িতেই বসে আমার প্রথম বাণী শোনা, পুরনো সেই 3টি ধাপে স্বপ্নের জাল বোনা। ওই সিঁড়িতেই স্বপ্নে ঠাকুর দিয়েছিলেন দেখা, পিতা মাতা বন্ধু হয়ে হয়ে প্রাণের সখা। দাঁড়িয়েছিলেন দ্বিতীয় ধাপে, বাঁ হাতখানি রেখে আমার কাঁধে। আমি ছিলাম শেষ ধাপেতে, জানি না তো কোন কাজেতে। ডান হাতে মোর চিবুক ধরে দীক্ষা দিয়েছিলেন মোরে। সহজ সরল ভালোবাসার মন্ত্র গাথা, ভুলিনি তার একটি কথা। রক্তধারায় কলুষ গ্লানি মুখের থেকে ঝরেছিল। কোন সে ব্যাধি নাহি জানি, শরীর ছেড়ে চলে গেল। এত পেয়েও গুরু চেনা হয়নি আমার, আগ্রহ তো ছিলই না রে দীক্ষা নেওয়ার। তবু হঠাৎ
ওই সিঁড়িরই ধাপে বসে বাস্তবেতে দীক্ষা হলো গুরুর সকাশে। ওই সিঁড়ি তো শুদ্ধ করে দিল দেহরথ, ওই সিঁড়ি তো দেখিয়ে দিল উত্তরণের পথ। ওই সিঁড়িরই ধুলোয় কত ব্যাধির আরাম, ওই সিঁড়িতেই লুকিয়ে আছে সর্বসমাধান। ওই সিঁড়িতেই আবির্ভাবের স্বপ্ন দেখা, ওই সিঁড়িতেই বাঁচার মতন বাঁচতে শেখা। ওই সিঁড়ি তো পৌঁছে দেবে শ্রীরামকৃষ্ণ লোকে, ওই সিঁড়ি তো করবে আমায় পূর্ণ বিতোষক। সেই প্রথম দিনের বাণীতে ঠাকুর আমাকে কি বললেন সেটা আমি বুঝিনি, কারণ আমি কোনো প্রশ্নও রাখিনি। পরে গুরুদেব বলেছিলেন, ঠাকুর তোদের বলেছেন নদীর ধারে এসেছিস, জল পাবি বই কি। তারপর কতদিন কত বছর ধরে ঠাকুরের কত বাণী শুনেছি, গুরুদেবের ইচ্ছায়, আমার আবদারে, ঠাকুরের ইচ্ছায় যখন তখন অযাচিত। বাণী শোনা অর্থে কি? দেবীমা সমাধিস্থ অবস্থায় চলে যান, তার কণ্ঠে ঠাকুর কথা বলেন। উপস্থিত যতজন থাকত সবাই নিজের মতো প্রশ্ন করত, উত্তরও পেত। আমরা মনে মনে প্রশ্ন করতাম, ঠাকুর উত্তর দিতেন। কত কথা এভাবে ঠাকুরের সঙ্গে বলতে পেরেছি, কত সমস্যার সমাধান ঠাকুর করে দিতেন। এত সহজে ঠাকুরের সঙ্গে কথা বলা, কোনো সাধন ভজন বিনাই, ভাবতে কেমন অদ্ভুত লাগে। দেবীমার মাধ্যমে ঠাকুর স্বপ্নে এবং বাণীতে কত কথাই কতজনকে বলে গেছেন। ঠাকুরের স্বপ্নের আশ্বাস, তার বাণীর সত্যতা অনেকের ক্ষেত্রে সত্য হয়েছে, অনেকের ক্ষেত্রে সত্য হয়নি, কিন্তু তার উত্তরও ঠাকুর দিয়েছেন। তিনি বলেছেন, আমি যাকে যা কথা দিই তা আমি রাখবই, তবে কথা নেবার যোগ্যতা তো তার থাকা চাই, না হলে সে রাখতে পারবে কেন? সেই যোগ্যতাটুকু আসতেই যা দেরি, সেটার জন্যে ধৈর্য ধরতে তো সবাই পারে না। তাই বিশ্বাস অবিশ্বাসের দোলায় দোলে, এবং সেই বিশ্বাস হয়তো এক জন্ম থেকে আরেক জন্ম অবধি পৌঁছে যায়। এক জন্মের সংশয় পর জন্মে গিয়ে বিশ্বাসে প্রতিষ্ঠিত হয়। তাই ঠাকুর বলছেন, আমি তোদের বিশ্বাসেও আছি, অবিশ্বাসেও আছি। ঠাকুর আরো বলেন, ঈশ্বরীয় জিনিস আসে মন্থর গতিতে, প্রতিটি মাটি মারিয়ে ধীরে তার চলন। এই জন্যেই আমাদের হিসেবে ভুল হয়ে যায়। ঠাকুরের দানের জন্যে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে হয়, শঙ্খধ্বনি দিয়ে তাকে বরণ করে নিতে হয়। তবেই তো ফুটবে অন্তরের দৃষ্টি, দেখবেও সে, দৃশ্যও সে, উপলব্ধিও সে। আবার আশীর্বাদ নিতে সেই দাঁড়ায় সামনে। ঠাকুর যখন সেই প্রাণ, সেই মন, সেই চেতনা দেখেন, তখনই একটু কৃপার ছোঁয়া দিয়ে দেন। তার ভাণ্ডারে কি আর কোনো কিছুর অভাব আছে? খুব সহজতম ভাষায় সর্বানিধি এখানে কিন্তু একটি গুহ্য তত্ত্ব প্রকাশ করেছেন। সেই অন্তরের দৃষ্টি যখন ফুটবে, তখন আমরা কি দেখব? দেখবেও সে, যে দ্রষ্টা সেও, যে দৃশ্য সেও তাই, যে উপলব্ধি করছে সেও তাই। সেই অদ্বৈত জ্ঞান, সেই অদ্বৈত জ্ঞান ঠাকুর সংসারের মধ্যে থেকে বলেছিলেন মানুষ পাবে। এবার কলিযুগে নারদীয় ভক্তি, এই কলিযুগে মানুষ যদি শুধুমাত্র শরণাগত হতে পারে, বিশ্বাস আনতে পারে, তবে এই সংসারে বসেও সে অদ্বৈত জ্ঞান লাভ করতে পারবে। সেই জ্ঞান লাভ করা সহজ না হোক, তার অন্তত কণা মাত্র যদি আমরা অনুভবে উপলব্ধিতে আনতে পারি, তাতেই আমাদের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন এসে যায়। এবং এই যে ঠাকুর বলতেন, যাকে যা কথা দিই তা রাখবই, তবে কথা নেবার যোগ্যতা তো তার থাকা চাই, তা না হলে সে রাখতে পারবে কেন? সেই যোগ্যতাটুকু আনতেই যা দেরি। এবার আমাদের তো সীমিত সময়, আমাদের হিসেব কি? আমাদের হিসেব
এই সৌরজগতের হিসেবে আমাদের হিসেব, পৃথিবীর আহ্নিক গতি, এই সূর্য পৃথিবীর যে আহ্নিক গতি, বার্ষিক গতি, যে দিন রাত্রির হিসেব, আমাদের হিসেব তো সেই হিসেব, কিন্তু অনন্ত সময়ের হিসেবে সেই হিসেবের স্থান কোথায়? এই যে মিল্কি ওয়ে, যে এই নীহারিকা, এর কোথায় এই সৌরজগতের স্থান, এবং সেই সৌরজগতের মধ্যে কোথায় পৃথিবীর স্থান, সেই পৃথিবীর কোথায় আমাদের স্থান, সেটি যদি আমরা একবার কল্পনা করবার চেষ্টাও করি, তাহলে দেখব যে আমাদের আমরা কতটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সে ধারণা বোধহয় আমরা করতে পারবো না। সুতরাং আমাদের সংশয় থেকে বিশ্বাসে উত্তীর্ণ হতে, সংশয় থেকে বিশ্বাসে প্রতিষ্ঠিত হতে হয়তো একাধিক জন্ম আমরা পেরিয়ে যাব, কিন্তু যিনি সত্য স্বরূপ তার কথার সত্যতা প্রতিষ্ঠিত হবেই। তারপর সর্বানিধি আবার লিখছে, ঠাকুর রীতিনীতি নিয়ম মেনে চলতেই ভালোবাসেন, এ কথা কিন্তু আমরা কথামৃতেও দেখতে পাই, তাদের জীবন অনুধ্যান করলেও দেখতে পাই যে তিনি সমাজের কত নিয়ম, এই টিকটিকি পড়লো কি মায়ের আসার যে সময় সেটা ঠিক হলো না, আবার মাকে তিনি বলছেন তুমি আবার আসার সময় বদলে এসো। এই সমস্ত রীতিনীতির মধ্যে দিয়েই কিন্তু তিনি সত্য যুগ আনছেন। প্রত্যেকটা মানুষের এই যে তম ভাব থেকে তাকে সত্যভাবে প্রতিষ্ঠিত করতে গেলে অনেকটা পথ যেতে হবে। তম, রজ, সত্য, এই যে দীর্ঘ প্রসেস, তার মধ্যে দিয়ে যে চলা, সেই চলতে চলতে আমাদের হয়তো একাধিক জন্ম পেরিয়ে যাবে, কিন্তু এই চলাটাতেই গুরুদেব বলতেন, এই চলাটাতেই তো আনন্দ। ঠাকুর বলতেন তোরা চল না, তোরা বুঝিস আর নাই বুঝিস, তোরা সবাই আমার সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছিস। সর্বানিধি লিখছে, তবে তিনি কি প্রয়োজনে নিয়ম ভেঙে কিছু দেন না? দেন। তার সরলতা, ঠাকুর সরলতা বড় ভালোবাসেন। অহরহ সরল মনে যে তাকে ভালোবাসতে পারবে, জীবত্বের প্রলেপ মুছে গিয়ে তার মধ্যে ভালোবাসার প্রলেপ আপনিই এসে যাবে, আর তিনি তা দেবেন ভালোবেসে। এই যে অজস্র জপ তপ, লক্ষ লক্ষ জপ, তপস্যা, সাধন, ভজন, এ সমস্তই ঠাকুর মা দুজনেই বলতেন, এ সমস্ত কিছুই কিন্তু নিজেদের অন্তর্ক্ষেত্রকে মালিন্য মুক্ত করবার জন্য, কিন্তু শেষ ফল, শেষ ইচ্ছা তার হাতে, তিনি কৃপা করে কখন দেবেন। তো আর সেটাও তিনি বারবার বলে দিচ্ছেন যে সংসারীদের প্রতি এবার তার বিশেষ করুণা, সংসারীদের কাছে তিনি আর কিচ্ছু চান না, শুধু চান ঐকান্তিক শরণাগতি, ঐকান্তিক ভালোবাসা। না হলে শিবনাথ শাস্ত্রীকে অমনি করে ঠাকুর বলতেন যে হ্যাঁ গা, ভালো লোকের ওপর ভার দিলে সে কি কারো ক্ষতি করে গা? তা আমরা, আমাদের মুশকিল এইটাই যে আমরা বিশ্বাস করে ভারটুকু কিছুতেই ছাড়তে পারি না। আমরা বলি মুখে যে আমরা শরণাগত, আমরা ভার দিয়েছি, কিন্তু দেখা যায় আমরা প্রচন্ড দুশ্চিন্তা নিয়ে ভাবছি এরপর কি হবে, আর এরপরের ভবিষ্যৎ কি হবে, আমার মৃত্যুর নিয়ে ভাবি, আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবি, এমনকি নাতি নাতনির ভবিষ্যৎ নিয়েও ভাবতে থাকি, শুধু ভেবেই চলি। ভাবনাটা যেদিন তার ওপর সম্পূর্ণভাবে নিবেদন করতে পারবো, ছাড়তে পারবো, সেদিন তিনি কিন্তু ভাবনার হাল ধরবেন, সে কথা তারই শ্রীমুখ নিঃসৃত। এই ধরনীতে যুগ যুগ ধরে অনেক লীলাও করে গেছেন, কিন্তু শ্রী রামকৃষ্ণ হলেন সব অবতারের উৎস, জগতের সব গুণই তার মধ্যে বর্তমান। তিনি বড় মানুষের গুণগ্রাহী, যার যেটুকু গুণ সেটুকুই তিনি ধরে রাখেন, আর মূল্যও দেন তিনি। জীবের গভীর অন্ধকারে তিনি ঢোকেন ক্ষমা নিয়ে, আর বার হয়ে আসেন সাহস দিয়ে। মানুষের শক্তি আর কতটুকু, সব কিছুই হয় ঈশ্বরের শক্তিতে। এই যে সর্বানিধি, তিনি নিজেই অকপটে স্বীকার করছেন, তিনি যখন গুরুর কাছে প্রথম পৌঁছলেন, তার যে সেই বিশ্বাস, ভক্তি, ভালোবাসা বা কোনো আধ্যাত্মিক অনুসন্ধিৎসা কিছুই ছিল না। তিনি নিজে শুনে
শুনেছিলেন যে তার কিছু রোগ ব্যাধি ভালো করার ক্ষমতা আছে, এবং তার নিজের যেহেতু সন্তান লাভ হয়নি তখন অবধি, সেই আকাঙ্ক্ষা নিয়েই তিনি গিয়েছিলেন। কিন্তু গিয়েও সেখানেও যে গুরুদেবের প্রতি একটা বিশেষ অনুভবে ভাবিত হতে পারছে তাও নয়, কিন্তু নিজেই সেটা স্বীকার করছে যে আমার মতো অযোগ্য অসভ্য মানুষকেও গুরুদেব কত কৃপা করে, কত ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছিলেন। এবং তাই সর্বানিধি লিখছে, তিনি জীবের অন্ধকারে ঢোকেন ক্ষমা নিয়ে, এবং সেই ক্ষমা থেকে তাকে ক্রমশ এগিয়ে নিয়ে যান আলোর দিকে, সেই অন্ধকার দূর করে। জীবের গভীর অন্ধকারে তিনি ঢোকেন ক্ষমা নিয়ে, আর বার হয়ে আসেন সাহস দিয়ে। মানুষের শক্তি আর কতটুকু, সবকিছুই হয় ঈশ্বরের শক্তিতে। এই বোধটা যেদিন আমাদের অন্তরে আসবে, এই বোধটা যেদিন আমরা অনুভব করতে পারবো, সেদিন কিন্তু পারবো। তার আগে অবধি আমাদের একটি প্রার্থনা, ঠাকুর আমাদের তোমার করে নাও, আমরা যেন তোমাকে ভালোবাসতে পারি। আমাদের মুখ তোমার মুখের দিকে ফিরিয়ে রাখো, আমাদের মন যেন আর চারিদিকে ছড়িয়ে না যায়, সমস্ত মন দিয়ে যেন তোমাকেই আঁকড়ে ধরতে পারি। এইটুকুই আমাদের তার কাছে প্রার্থনা। জয় জয় রামকৃষ্ণ, জয় জয় রাম, তব নামে হরিমোর পূর্ণ মনস্কাম। মহারাজ, আপনাকেও প্রণাম জানাই, আমার সব বন্ধুদের প্রণাম জানাই। গুরুর কথা, ঠাকুরের কথা বলতে যে কত আনন্দ, এ যে কত সৌভাগ্য, সে আমি মনে প্রাণে উপলব্ধি করি। আর এই আনন্দ স্রোত প্রবাহিত হোক প্রত্যেক মানুষের অন্তরে, ঠাকুর যেন তার আলোটি জ্বালিয়ে দেন, ঠাকুরকে যেন আমরা আর কিছু না পারি প্রাণ দিয়ে ভালোবাসতে পারি। তার পরের কাজ তিনিই করে নেবেন, আমাদের আর কিচ্ছুটি ভাবতে হবে না। নমস্কার।